প্ল্যানটা শুরু করেন আল্লাহ একজন প্রিয় মানুষকে তাকে চিনে দেন। সুবহানাল্লাহ 100%। এরপরে প্ল্যান হলো এই লোকটার অন্তরে ওই আল্লাহর প্রিয় মানুষের মহব্বত দিয়ে দেন। সুবহানাল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ। এইবার মহব্বত এমন এক জিনিস যে যাকে ভালোবাসে তার সবকিছুই তার কাছে ভালো লাগে। নাম্বার 2, মহব্বত এমন এক জিনিস, মহব্বতের সামনে নিজের আমিত্ব, বড়ত্ব, নিজের যত কিছু আছে সব কিছু বিলীন। ছোট বাচ্চার সামনে মন্ত্রী কোনোদিন বলে নিজের ছেলেরে যাই চাপ, মন্ত্রী নিজের বাচ্চারা বলে এই ছেলে আমি মন্ত্রী, নিজের বাচ্চারা বলে। শিল্পপতি বাচ্চারা বলে এই আমি তুমি শিল্পপতি। বাচ্চার সামনে, নিজের স্ত্রীর সামনে, ভালোবাসার সামনে, আদরের সামনে সব বাদ। রাত 12টায় কোনো কোনো বাবা আছে লিফট বন্ধ, সিঁড়ি দেয়া হাইটা হাইটা নিচে যেতেছে, কি বাচ্চা একটা কিছু খাবে বলছে ওইটা আনতে যেতেছে, একটা কর্মচারীর মতন। তার ঘুম আসবে না, বাচ্চাকে ওই জিনিসটা না দিলে তার ঘুম আসবে না। শুধু স্ত্রী খুশি হবে, নিজের প্রিয়তমা স্ত্রী খুশি হবে, এই জন্য কর্মচারীর মতো খাটতেছে। এটা ভালোবাসা দিয়ে দিছে, কিন্তু ওই জায়গাটায় আল্লাহ একজন আল্লাহ আল্লাহর মহব্বত দিয়ে দিছেন। এখন তাকে খুশি করার জন্য আমার কি করা লাগবে? যখন মহব্বত হয়ে যায় তখন তার সবকিছু ভালো লাগতে শুরু হইলে দুইজনের আপনত্ব শুরু হয়। হইলে রুহের দিক থেকে একদম আমার মতো, সে মনে করে একদম আমার মনের মতো। দূরে বসে ভাবতে থাকে একদম আমার সাথে পুরো মিলে গেছে। এইটা হলো ব্লাড গ্রুপ যেরকম মিলে যায় তার মানে রুহের গ্রুপও মিলে গেছে। ব্লাড নিতে হলে যেরকম গ্রুপ মিলাইতে হয় রুহের গ্রুপও মিলে গেছে। এবার যখন মহব্বতে কাছাকাছি এসে গেছে, বিমান যেরকম আকাশে থাকে মাঝে মাঝে জমিনে আসে, এসে নিজের দরজাটা খুলে দেয়। দরজা খুলে দিয়ে কি সুন্দর এয়ারপোর্টের ভিতর দিয়ে দরজা দিয়ে গেট দিয়ে হাঁটতে 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 বিমানে কোন দিক থেকে বিমানে উঠলাম, এমন ভাবে গেট লাগানো একদম ভিতরে এসে বসলাম, চকলেট দেয়, মিমি দেয়, খাওয়ান দেয়। ওদিক দিয়ে দরজা বন্ধ করে রানওয়ের মধ্যে একটু ঘুরে ফিরে যে উড়ে 6 ঘন্টায় মক্কা শরীফ ভুলায় ভালায়, ঠিক আল্লাহ আল্লাহ নিজের মনের দুয়ারটা খুলে দেবে দিয়ে ওই ভক্তরা প্রেমিকরা মনের জাহাজে উঠে বসে রুহানি জগতে, যে আমার হযরত ভাই, আমি ওনাকে ভালোবাসি, আমি বড়পি জিলানীকে ভালোবাসি, আমি খাজা মঈনুদ্দিন চিশতির একজন গোলাম, আমি হাফিজ হুজুরের পাগল। হাজী সিরাজউদ্দৌলা মোহাম্মদপুর থাকতেন, ফজরের নামাজ পড়তেন কামরাঙ্গীরচর, মোহাম্মদী হাউজিং এর মালিক, গাড়িটা নিয়ে হাফিজ হুজুরের কাছে। সেই যুগে কয়জনের গাড়ি ছিল, হাফিজ হুজুর ওখানে ফজর পড়বেন, মোহাম্মদী হাউজিং মোহাম্মদপুর থেকে ফজর পড়তেন কামরাঙ্গীরচরে। না জি, তারপরে গিয়া আমগো ইয়ার আব্দুল শাকুর ভাই মুগদার জি হাফিজ হুজুরে খাদেন এর বাবা। তারপরে কার কথা শুনলাম ওদিন, এরপর হাফিজ হুজুরের দেওয়ানা জি হলো এখন দেশ হবে কয়েক মিনিট, ঠিক আছে। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ আমরা ওকে, হ্যাঁ বাবা। তো যখন যোগ্যতা তো নেই, একটা বিমান এর পাইলট যেই যোগ্যতা নিয়ে ঢাকার থেকে জিদ্দে আসে,
যাত্রীরা কি ওই যোগ্যতা নিয়ে আসে? না জি না মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ কত কষ্টে সে পাইলট হয়েছে, সামান্য কয়টা টাকা দিয়ে টিকিট কিনা উইঠা বেকুব সেকুব আলিফ বাতো জানে না এবিসিডি জানে না, উইঠা বসে বেল বাঁধতে কয় বেলেটের গিরে দিয়া মানবুরা কেন্দ্র করে বসে একবার লাগাইছে এটাতে খুলতে জানে না, খুলে দিছি দ্বিতীয়বার বাঁধতে জানে না, বাথরুমে গিয়ে কি উঠে বইবো না কি করবো, এসে গেছে জিদ্দা। সুবহানাল্লাহ আসে না এরকম লোক? কত মূর্খ লোক আর কত তার যোগ্যতা তো আসেনি। পৃথিবীর একজন পাইলট বহু কষ্টে পাইলট হয়েছে, তার নিজের বিমান দিয়ে আসছে, তার নিজের বিমান কত 100 কোটি টাকার বিমান, ওটা দিয়ে এসে পড়ছে 50,000 টাকা দিয়ে, তাও আপ ডাউন 60,000 টাকা দিয়ে, খুব কম পয়সায় 50-60,000-এ। ঠিক আল্লাহর রাস্তায় এরকম কিছু পাইলট আছে, মানে আল্লাহওয়ালারা বহু কষ্টে এই রাস্তায় তারা ড্রাইভারি শিখছে, তাদের জাহাজে খুব সস্তায় আল্লাহ পাক যাদেরকে নিবেন রুহের জগতে উঠায় দেন, খুব অল্প সময়ের মধ্যে ওই আল্লাহওয়ালা জিদ্দায় যান, যারা তার রুহুর জগতে উঠে সব জিদ্দায় চলে যায়। মাশাআল্লাহ 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 আছি সব একই জিদ্দায়, নতুন জিদ্দা না, একই মক্কায়, হাকিকাল মদিনা। এখান থেকে যাই রোজা, ওই বেলার মসজিদে 30 রিয়াল হোটেল, 30 রিয়ালের হোটেল আছে, একই রোজা। আজনিহা তয়বা, মুবিন পিক, দারুল ঈমান, একই রোজা। বিজনেস ক্লাস, আরো যত ক্লাস আছে, 30 লাখের হজ, কাবা কিন্তু ওইটাই একটাই। তো যাওয়ার পদ্ধতিটা ভিন্ন, মিডিয়াগুলো ভিন্ন, কিন্তু মূল জায়গাটা একই। তো ঠিক আল্লাহওয়ালা হয় কেউ কষ্টে, কেউ অনেক সহজে, কেউ একদিনে, কেউ বহুদিনে, কিন্তু যে যেভাবে পায় ওই এক আল্লাহরই পায়, অন্য কিছু আর অন্য কাউকে আর পায় না। কেউ একদিনে পায়, কেউ কয়েকদিনে পায়। হযরত থানবীর এক মুরিদ চিঠি লিখছেন, হযরত আমি তো কুলুর বলদ, আমি মুরিদ হয়েছি যেদিন, সেদিন যেখানে আমি আজকেও এখানে, আমি রওনা হয়েছি যেখান থেকে আমি আজকেও ওখানে আছি, আমার তো কোনো কিছু হইল না। এই অনুভূতিটাও দামি। কেউ যদি মনে করে আমি আজকে 5-7-10 বছরের মুরিদ, আমি তো মনে হয় অনেক অগ্রসর, এটা ক্ষতিকর। হযরত থানবী তো বুঝছেন যে তার এই অনুভূতিটাও দামি, আমি কিছু হইতে পারিনি। তো হযরত থানবী জবাব দিছেন, ঘাবড়ায়ও না, যে কিয়ামতের দিন যদি আল্লাহ পাক ভিআইপি বান্দা যাদেরকে স্পেশাল ভাবে জান্নাত দিবেন ওই গ্রুপে নাও উঠান, জীবনের শেষে যাদের তওবা কবুল করে জান্নাত দিয়ে দিবেন ওই গ্রুপে আল্লাহ অবশ্যই উঠাবেন। এত টেনশন কিসে? তোমার জান্নাতে না যাওয়ার দরকার, জীবনের এখন মাফ করবেন না মরার আগে মাফ করবেন সেটা আল্লাহর ব্যাপার। জান্নাত তো দুনিয়া না, জান্নাত তো মরার পরে। মাফ কি আধা জীবনে করবেন না শেষ জীবনে করবেন সেটা আল্লাহর ব্যাপার। আর হযরত থানবী ওরা বলছেন হাদিসে কুদসি থেকে, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহওয়ালারা এমন, তাদের সঙ্গে যারা উঠা বসা করে, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন এদের কপাল পড়ে না। তো যে জাহান্নামে যায় এর চাইতে কপাল পড়া তো আর নাই। আল্লাহ বলছেন কপাল পড়বে না, জাহান্নামে যাবে না। কপাল পড়বে না আল্লাহ বলছেন, যে জাহান্নামে গেল এর চাইতে কপাল পড়ার আছে? কপাল পড়বে না, জান্নাতে যাবেই যাবে। টিকিট আজকে পাবে আর একটু পরে পাবে। কেউ বিজনেস ক্লাসে টিকিট কেটে লাউঞ্জে গিয়ে খায় বসে, একই বিমানে উঠে রওনা হয়ে গেছে। কেউ বিমানে উঠে একদম সিট টিট নিয়ে বেল বান্ধে বসে রয়েছে, বিমান ছেড়ে দিছে, একদম সর্বশেষ প্যাসেঞ্জার উঠছে, ক্ষতি কি? বিমানে 31 আসছে। আর একদম শেষ প্যাসেঞ্জারটাও যদি হই, এজন্য কোন হক্কানি আল্লাহওয়ালার ঠিকানা পেয়ে যাওয়া। হাকিম আজমল খান ভারতবর্ষের শ্রেষ্ঠ হাকিম, উনিও আনা হয়েছেন। রাস্তায় গেলে একটা পাগল ওনাকে দেখে মুসকি মুসকি হাসছে। উনি সফর ক্যান্সেল করে কারখানায় এসে কর্মচারীদেরকে বললেন, আমরা পাগলের যে মেডিসিনটা বানাই ওখান দাও তো একটু, আমারে খাওয়া। স্যার আপনি, আমার মধ্যে পাগলামির মাত্রা আছে,
আপনি কি বলেন স্যার? বুঝবো না তোমরা, এটা দর্শন শাস্ত্রের একটা নিয়ম। জাতি ভাই পাইলে খুশি হয়। রাস্তায় পাগল আমারে দেখে খুশি হয়েছে, হাসছে, নিশ্চয়ই পাগলামির কোনো মাত্রা আমার মধ্যে সে পাইছে। তোমরা খুঁজে পাও না, সে খুঁজে পাইছে, এই জন্যই তো সে হাসছে। সে আমার ভাবছে আমি তার জাতি ভাই। পার্সেন্টেজ হয়তো কম, সুস্থতার মাত্রা বেশি, পাগলামির মাত্রা কম, কিন্তু খুঁজে পাইছে সে। খাওয়াও পাগল ওষুধ। হযরত করাচি এটা দিয়ে বলছেন, কোন আল্লাহওয়ালা দেখলে যদি কারো খুশি লাগে, বোঝা গেল তোমার মধ্যে আল্লাহওয়ালা হওয়ার পার্সেন্টেজ আছে। মাশাআল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ঠিক। সুবহানাল্লাহ। আছে, পার্সেন্টেজ আছে, কাজে লাগাও মিয়া। কাজে লাগাইলে আল্লাহ অন্য পার্সেন্টেজ বাদ দিয়ে এটারে আগায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া কয়দিনের? আল্লাহর মহব্বত পাইলে এই জঙ্গলও মঙ্গল, খাইলেও শান্তি, না খাইলেও শান্তি, ঘরেও শান্তি, বাড়িতেও শান্তি, অফিসেও শান্তি, রাজা হইলেও শান্তি, কর্মচারী হইলেও শান্তি, যেখানে যায় আল্লাহ আল্লাহ। ও যাহা ভি হ্যায় এক আঞ্জুমান হ্যায়, যেখানে যায় মনের জন্য বিশাল এক জমাত নিয়ে আসে, গুনগুনানিতে আসে, মহা সুখে মহা শান্তিতে। কারণ মহা সুখ শান্তির দাতা আল্লাহকে সাথে নিয়ে আসে, আল্লাহর সঙ্গে চুপচাপ কথাবার্তা বলে টুলে বড় মজার সঙ্গে দিন কাটাবে। একা নাই, সঙ্গে ফাঁক পাইছে এক দুই কথা বলে কাম বানায় বসে আছে। আর দুনিয়াদাররা একা একা ভাল লাগে না, শেষে বোতল খায়, শেষে কোথাও যা সাগর পাড়ে যায়, ওখানে ভাল লাগে না, পরে কুমিল্লা এক জায়গায় গিয়া কি জানিস পুরা বডিতে কাদা মাখায়, পরে রোদি গিয়ে বসে থাকে। ভাল লাগে না যে? একা ভালো লাগে না, মনটাকে সুখ দেওয়ার জন্য। অথচ যদি একটু আল্লাহরে রাখতো, 2 রাকাত পড়তো, কি সুখ ছিল ঘরে, শান্তি ছিল। একটু ঘুম দাও, গোসল করো, খায়, একটু এক্সারসাইজ করো। কি ব্যাপার এক্সারসাইজ করো? হুজুর মানুষ, দিনদার মানুষ। হাদিস শরীফ আসাল মুমিনুল কবি খায়রুল মিনাল মুমিনিজ যায়িফ। নবীজি বলছেন সুস্থ সবল মুমিন উত্তম দুর্বল অসুস্থ রুগ্ন মুমিনের চেয়ে। আমি নবীজির ওই হাদিস অনুযায়ী আমি সুস্থ মুসলমান থাকতে চাই। সুন্নত ব্যায়াম ট্যায়াম করতেছে, সুন্নতের উপর আছে। কি ব্যাপার? সুস্থ মুসলমান, সেজদা দিলে কোনো কোমরে ব্যথা নাই, লম্বা সেজদা করতে পারবে, 2 রাকাত বেশি করতে পারবে। ভালো খাও কেন ভাই? সুস্থ থাকলে বন্দী করতে পারবো, রাত্রে উঠতে পারবো, ভালো আরামসে দুনিয়ার শ্রেষ্ঠ খাওয়ান খায়, শ্রেষ্ঠ জায়গায় থাকে। কি ব্যাপার? আমরা জামা গায়ে দিই, আমরা নিজেরাই দেখি, অথবা বেশি বেশি একজন বন্ধু বান্ধবকে দেখাই, কেমন হইলো না হইলো। আল্লাহ আল্লাহরা পড়েন, পড়ার সময় নিয়ত করেন, আল্লাহ আজকে আমারও যখন দেখবে কি খুশি হবে, আল্লাহ দেখবেন, এটা তো নিশ্চিত। আমি যেমন জামা পরবো আল্লাহ তো আমার তেমনই দেখবেন। তা আজকে আমি যদি ভালো করি আল্লাহ আমার ভালো দেখবেন না? আয়নার মধ্যে সাজে গুজো, আল্লাহ আমার আজকে এভাবেই দেখবেন, আমি যেভাবে আছি এভাবেই দেখবেন। এই জন্য শ্রেষ্ঠ সাজা সাজে, কিন্তু দুনিয়ার কারো পরোয়া করে না, আমার আল্লাহর জন্য আমি সাজি। এবং আল্লাহ বলছেন হাম আচ্ছে লেবাস ইসলিয়ে পেহেনতে হ্যায় তাকে হাম আপনি আল্লাহ কো আচ্ছে লাগে। ভালো সুন্দর লেবাস এই জন্য পরি, আল্লাহ পাক নজর দিলেই যেন খুশি হয়ে যায়, যে আমার বান্দারে কেসা সুন্দর লাগে। এই জন্য আল্লাহ ময়লা জামা গায়ে দেন না, আল্লাহ দেখলে নারাজ হবে, কি গায়ে দিয়ে আসছো। আর নবীজি বলছেন আল্লাহু নাজিফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ কিন্তু পরিচ্ছন্নতা ভীষণ পছন্দ করেন, ওইভাবে থাকবা। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ।